জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের সামনে আমি একটা এমন হোটেলের সন্ধান দেবো যেখানে আপনারা রুম পেয়ে যাবেন মাত্র 300 টাকায়। আপনারা পুরীতে চলে আসলেন, কিন্তু পুরীতে এসে কোথায় থাকবেন সেটা কি ঠিক করেছেন? যদি আপনারা হোটেল বুক না করে পুরীতে চলে আসেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের একদম সামনে অর্থাৎ একদম বিপরীতে রয়েছে চাকাডোলা গেস্ট হাউস। সেই গেস্ট হাউসের সম্পূর্ণ রিভিউ আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। কাইন্ডলি সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই হলো গেস্ট হাউস, চাকাডোলা গেস্ট হাউস, তার ঠিক সামনে একদম জগন্নাথ মন্দির একদম সামনে। তো সুন্দর একটি লোকেশন, আপনারা চাইলে এই চাকাডোলা গেস্ট হাউসে আসতে পারেন, অনেক কম রেটে আপনারা রুম পেয়ে যাবেন। এই চাকাডোলা গেস্ট হাউস সম্পূর্ণ সিসিটিভি প্রোটেক্টেড, আপনাদের কোনো সমস্যা হবে না। আরামসে আপনারা আসুন, আপনারা এসে চাকাডোলা গেস্ট হাউসে থাকুন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার, এখান থেকেই আপনারা ভেতরে প্রবেশ করবেন। আর ঠিক তার উল্টো দিকে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, ঠিক এই গলিটা থেকে আপনাদের ভেতরে চলে যেতে হবে। এই গলিটা থেকে আপনাদের চলে যেতে হবে চাকাডোলা গেস্ট হাউসে। এই দেখুন আমরা চলে এসেছি চাকাডোলা গেস্ট হাউস। গেস্ট হাউসটা একবার দেখাই। এই হচ্ছে বিল্ডিং, আর গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির দেখুন। তো চলুন এখন আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে চাকাডোলা গেস্ট হাউসের কী রুম আছে আমি আপনাদের সঙ্গে একবার তুলে ধরি। এখানে দুটো পেয়ে যাবেন, একটা হচ্ছে গোস্বামী লজ, একটা হচ্ছে চাকাডোলা গেস্ট হাউস। এই গলিটার থেকে আপনাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। গোস্বামী লজ, সোজা হলো চাকাডোলা গেস্ট হাউস। এটা হলো चाकाडोला गेस्ट हाउस है मेन रिसेप्शन। अच्छा, आपके यहाँ की कौन सा रूम है? एसी है, नॉन एसी है, और सामने वाला बाथरूम वाला भी रूम है। कुछ अटैच बाथरूम कुछ रूम है? हाँ, 5 रूम है। 5 रूम। और एसी का रूम रेट कितना है? एसी का वही 1500-1300 एसी पड़ेगा। और नॉन एसी का? नॉन एसी है 1000 रुपये। 1000 रुपये। और डॉर्मेटरी भी है? डॉर्मेटरी नहीं, छोटा छोटा रूम है। जो कमरा है वो 1-2 आदमी रह सकते हैं। वो सामने बाथरूम होगा तो 500 रुपया। সমুদ্রে স্নান করে এসেও আপনারা এখানে সুন্দর জামা কাপড় মেলে দিতে পারবেন। আজকে কিন্তু খুব মেঘলা ওয়েদার, এখানে খুব বৃষ্টি হচ্ছে, কালকে রাতে থেকে খুব বৃষ্টি হচ্ছে। আর এখানে কিন্তু অনেক ঘর আছে, প্রচুর রুম আছে এখানে। এবার আমার যে রুমটা আছে সেটা হচ্ছে সিঁড়ি থেকে ওপরে উঠতে হবে, ফার্স্ট ফ্লোরে আপনাদের যেতে হবে। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে প্রথমে এটা কমন বাথরুম, এখানেও পেয়ে যাবেন অনেকগুলো রুম, 3টে 4টে 5টা 6টা রুম আপনারা পেয়ে যাবেন। আর আমি যে রুমটা আছি সেটা হচ্ছে রুম নাম্বার 13। এই রুমটা একটু পুরনো, মানে পুরনো বিল্ডিং। এটা সব ডরমিটারি হিসাবে দেয়, যেহেতু আমি সিঙ্গেল এসেছি, সিঙ্গেলে কোনো বড় রুম আমি পাইনি পুরী বলে কথা। আর যে রুমটা নিয়েছি এই রুমের ভাড়া পড়ে গেল 300 টাকা। 300 টাকাতে আপনারা এই রুমটা নিতে পারেন। যারা সিঙ্গেল ট্রাভেল করবেন বা দুজন আসবেন বা একদম কম বাজেটের মধ্যে আসবেন, তারা এই রুমটা নিয়ে এখানে আপনারা থাকতে পারেন। আপনারা যদি এখানে ভিআইপিভাবে থাকতে চান তার জন্য এসি রুম আছে, নন এসি রুম আছে, সেগুলো নিতে পারেন। সেগুলো বড়ো সাইজের রুম হবে, রেট একটু বেশি আসবে। যদি আপনারা বাজেটের মধ্যে থাকতে চান, যে রুমটা বললো 500 টাকা, সেই রুমটা বার্গেনিং করে 300 টাকায় আনা যাবে। আমি 300 টাকায় কিন্তু এনেছি। এবার আমি আপনাদের বলে দিলাম, আপনারা কিন্তু সেটা বার্গেনিং করে 300 টাকায় আনবেন। আমি আছি এখন ফার্স্ট ফ্লোরে, যে ফ্লোরে আমি রুম নিয়েছিলাম। এখানে দেখুন ফার্স্ট ফ্লোরে কিন্তু সিসিটিভি প্রোটেক্টেড। এই যে সিসিটিভি, এটাও কিন্তু পুরো সম্পূর্ণ সিসিটিভি প্রোটেক্টেড। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুম নাম্বার 10, ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 10। আমি ছিলাম রুম নাম্বার 13তে, আমি এখন দেখাচ্ছি রুম নাম্বার 10। আর এই রুম নাম্বার 10-এ প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন একটি কিং সাইজ বেড। এখানেও বেডটা অনেকটা বড়, 2 জন থাকার মতো আছে, কিন্তু আপনারা চাইলে 3 জন থাকতে পারবেন। কিং সাইজ বেড, ঘরটা অনেকটাই বড়, 12x12 ঘর, অনেকটাই বড় ঘর। বেডের উপরে আপনারা পেয়ে যাবেন একটি সিলিং ফ্যান, আর পেয়ে যাবেন একটা লাইট। আর এখানেও আপনারা আমার রুমের মতো, যেহেতু রুম নাম্বার 13তে এরকম একটা তাক ছিল, সেরকম আপনারা এখানেও একটা তাক পেয়ে যাবেন আপনাদের জিনিসপত্র রাখার জন্য। রয়েছে হ্যাঙ্গার, রয়েছে সুইচ বোর্ড। এখানে আপনারা মোবাইল, চার্জার, ক্যামেরা সব কিছু কিন্তু এখানে চার্জ করতে পারবেন। মোবাইল, ক্যামেরা সব চার্জ করতে পারবেন এখানে। আর এখানে পেয়ে যাবেন একটি মিরর, এখানেও আপনারা হ্যাঙ্গার পেয়ে যাবেন। আর এই রুমটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা আবর্জনা সেরকম কিছু এখানে দেখতে পাচ্ছি না। খুব দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এই যে আমি 10 নম্বর রুমটা দেখালাম, এই রুমটা রেট পড়ে যাবে 700 থেকে 800 টাকার মধ্যে।
700 থেকে 800 টাকার মধ্যে আপনারা এই রুমটা পেয়ে যাবেন। অনেকটাই বড় রুম, কোনো অসুবিধা নেই, আপনারা চাইলে এই রুমটাও বুক করতে পারেন। রিসেপশনের সামনে একটা রয়েছে রুম নম্বর 2। রুম নম্বর 2টা দেখাই। এটা হলো একটি নন এসি রুম। বেডটা কিং সাইজ বেড পাবেন আপনারা। এখানে পেয়ে যাবেন 3 জন থাকতে পারবেন। 2 জন 2টো বালিশ আছে, কিন্তু আপনারা এখানে আরামসে 3 জন থাকতে পারবেন। বেডের সোজাসুজি রয়েছে একটা জানালা আর একটা দরজা, এন্ট্রির দরজা। এই সাইডে একটা পেয়ে যাবেন আপনারা জানালা। আর এখানে পেয়ে যাবেন একটি মিরর, ওপরে পেয়ে যাবেন সিলিং ফ্যান, প্লাস পেয়ে যাবেন একটা স্ট্যান্ড ফ্যান। আর এটা যত সম্ভব অ্যাটাচ টয়লেট আছে, দেখে নিয়ে একবার। হ্যাঁ, এটা অ্যাটাচ টয়লেট আছে। তো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। টয়লেটটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, ওয়েস্টার্ন কোমোড দিয়ে। উপরে হ্যাঙ্গার পেয়ে যাবেন। আর এখানে পেয়ে যাবেন হ্যান্ড শাওয়ার। আর এখানে রয়েছে কল এবং বালতি অ্যান্ড মগ আপনারা এখানে পেয়ে যাবেন। আর উপরে পেয়ে যাবেন স্নান করবার জন্য শাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড় সড়ো একটা টয়লেট আপনারা রুম নম্বর 2 এর সাথে পেয়ে যাবেন। একটি নন এসি রুম। কত রেট আছে এটা? রেট এখন পড়বে 1000। 1000, 1000 টাকা। যদি কেউ বার্গেনিং করে একটু কম টম করে দেওয়া যাবে? मन कौन बोल बार्गेनिंग अगर कोई बोले जो 800 रुपये में लेंगे, हाँ कर दे देंगे? एक 500 देंगे तो कर देंगे, 500 की 200 जितना भी देंगे, रूम बुक करना होगा तो जितना भी देंगे हम आपको एडवांस 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 अगर कोई चाहता है तो नहीं 1000 में नहीं, आप 800 में दे दीजिए। तो हम उनको कुछ करेंगे, डिस्काउंट कुछ होगा? हाँ होगा। তো আপনারা শুনে নিলেন, এখানে কিন্তু ডিসকাউন্টও আপনারা কিন্তু কিছুটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এই ওভারঅল রুমটা কিন্তু খারাপ না, অনেক বড় রুম আছে, নন এসি রুম আছে, ডবল পাখা পেয়ে যাবেন। একটা উপরে পাবেন সিলিং ফ্যান, একটা পেয়ে যাবেন স্ট্যান্ড ফ্যান, খুব সুন্দর ডবল ফ্যান, ডবল আপনারা ইউজ করতে পারেন। এখানেও একটা রয়েছে উইন্ডো, আর এখানে রয়েছে জামা কাপড় টাঙাবার হ্যাঙ্গার। আর এখানে চার্জিং পয়েন্ট, আপনারা চার্জিং কোথায় করবেন? মোবাইল টোবাইল যদি এখানে যদি আপনাদের মোবাইল চার্জিং করার থাকে, তাহলে এখানে চার্জিং সকেট দেওয়া আছে, এখানে আপনারা চার্জিং করে নিতে পারবেন। আর রুমের মধ্যে আপনারা একটা বসার জন্য চেয়ারও পেয়ে যাবেন। রুমটা কিন্তু নিচের ফ্লোর টাইলস দিয়ে বাঁধানো আছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে। দেখুন, এই যে রুমের 2 নম্বর রুমটা আমি আপনাদের দেখালাম, এই 2 নম্বর রুমটা রেট পড়ছে 1000 টাকা। যদি আপনারা মনে করেন যে না একটু কমে বার্গেনিং করবে, একটু কমে, সেখানে 800-900-র মধ্যে হয়তো রুমটা আপনারা পেয়ে যাবেন। সেটা এখানে যে কর্তৃপক্ষ আছে তারাই বলে দিল যে আপনারা একটু কম বেশি হলে। আর যদি কেউ অ্যাডভান্স বুকিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে 200-500 টাকা আগে অ্যাডভান্স পাঠাতে হবে। পাঠালে পরে তারপরে আপনারা অ্যাডভান্স এটাও বুকিং করে রাখতে পারবেন। তো দুদিকে অপশানই আছে। অ্যাডভান্স বুকিং কীভাবে করবেন, নিচে এই ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে ফোন করবেন। ফোন করলে পরে অ্যাডভান্স বুকিং আপনারা করে নিতে পারবেন। তো একদম মন্দিরের সামনে, বেস্ট লোকেশন, এরকম লোকেশন খুব কমই পাবেন। আমি বলবো যে আপনারা এই ফোন নাম্বারে ফোন করুন, ফোন করে এখনই এই রুমটা বুকিং করুন। খুব সুন্দর লোকেশন। বারবার আমি লোকেশনটা আপনাদের বাইরে থেকে দেখাচ্ছিলাম যে একদম গেট থেকে বেরোলেই বাঁ হাতে জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার দেখা যায়। এর থেকে ভালো লোকেশন আর কোথাও হতে পারে না। তো এটাই বেস্ট লোকেশন। এবং যদি রেট বলি, রেট কিন্তু একদম বাজেটের বাইরে কিন্তু কোনো রেট নেই। এখানে যে এসি রুম আছে, এসি রুমের রেট কত আছে? एसी रूम का 1500 रुपये, এসি রুমের রেট আছে 1500 টাকা, সেখানে আপনাদের 1300-1400 হয়ে যাবে। তো এসি রুমও 1500 টাকা পাচ্ছেন। আর যদি এখান থেকে আপনারা সি বিচের কাছে যান, সেখানে এই এসি রুমটি আপনাদের নিতে হবে 2500 টাকা, 2200 থেকে 2500 টাকায় নিতে হবে। সেখানে আপনারা এইখানে দাঁড়িয়ে এসি রুম পাচ্ছেন 1500 টাকায়, 1300, 1400, 1500 এরকম টাকায় আপনারা এসি রুম পেয়ে যাচ্ছেন। তো খুবই বাজেটের মধ্যে আছে। যদি আপনাদের চাকারওয়ালা গেস্ট হাউস পছন্দ হয়, এখনই এই নম্বরে ফোন করুন, ফোন করে রুম বুক করে নিন। কেননা এই রুম কিন্তু খালি যায় না, সব সময় কিন্তু এখানে গেস্ট আসে, প্রচুর গেস্ট আসে। আমি কালকে রাত্রেবেলা একবার রিভিউ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু রিভিউ আমি নিতে পারিনি। প্রত্যেকটা রুম ফুল বুক। চেক ইন হচ্ছে সকাল 8টা, চেক আউট হচ্ছে সকাল 8টা। চেক ইন চেক আউট 8টা টু 8টা। তো এটা মাথায় রাখবেন, চেক ইন চেক আউট 8টা টু 8টা। 8টার সময় আজকে চেক আউট হওয়ার পরে কিন্তু আমি রুম খালি পাচ্ছি, যার ফলে আমি আপনাদের সামনে রিভিউ তুলে ধরছি। এরপরে এখন একটা এসি রুম যদি খালি থাকে, আমি এসি রুম আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি এসি রুম। এসি রুমটা এইমাত্র জাস্ট চেক আউট হলো, এতক্ষণ ধরে ওয়েট করছি এসি রুমের একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য। এইমাত্র জাস্ট চেক আউট হলো, সেরকম কিন্তু এখনও কিন্তু গুছানো নেই। তো আমি একটা ওভারভিউ আপনাদের এসি রুমটা একবার দেখাচ্ছি। এসি রুমটা ঠিক কীরকম। রুম নাম্বার 5, এটা হলো একটি এসি রুম। দেখুন এসি রুমটা, দেখুন এটা হলো এসি রুম। এসিও আছে, প্লাস সিলিং ফ্যানও আছে। এইমাত্র জাস্ট চেক আউট হলো। বেডের পরিস্থিতি হচ্ছে এরকম। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখানে কী পরিমাণে লোক আসে। এখানে একটা লাইট পেয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন একটি মিরর, এখানে পেয়ে যাবেন হ্যাঙ্গার, এখানে রয়েছে একটি চেয়ার,
আর এসি তো আছে, এসি আছে, সিলিং ফ্যানও আছে। এখানে চার্জিং কেস, সুইচ বোর্ড পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ টয়লেট। এই যে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, অনেকটাই বড় সড়ো কিন্তু অ্যাটাচ টয়লেট, অনেকটাই বড় অ্যাটাচ টয়লেট পেয়ে যাবেন ওয়েস্টার্ন কোমোড দিয়ে। এখানে আপনারা বালতি আর মগ পেয়ে যাবেন, ওপরে শাওয়ার পেয়ে যাবেন, হাতে হ্যান্ড শাওয়ারও পেয়ে যাবেন, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো এটা হলো ওভারঅল এসি রুম। তো যেমনটা বলছিল তখন যে এসি রুমের রেট এখানে পড়ে যাচ্ছে কিন্তু 1500 টাকা, সেখানে 1300 থেকে 1400 1500-র মধ্যে আপনারা পেয়ে যাবেন। একটু বার্গেনিং করলে আপনার 200 টাকা কম করে দেবে। এরা বললো এটা আপনাদের সঙ্গে হেল্প করবে। আপনারা শুধু একবার এখানে আসুন, কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে আপনারা শুধু একবার এখানে আসুন। বেশি যদি আপনাদের মনে হয় যে না এসি রুম অনেক বেশি হচ্ছে 1500 টাকা এসি রুম পুরীর জায়গায় দাঁড়িয়ে কোথাও পাবেন না, সেটা মাথায় রেখেই আপনারা আসবেন। আর যদি আপনারা সিজন আসেন, গরমকাল পুরী কিন্তু সবসময় অল টাইমই সিজন চলে, পুরীতে কোনো কিন্তু অফ সিজন বলে কিছু নেই, অল টাইম সিজন চলে। অবশ্যই এপ্রিল, মে, জুন এগুলো কিন্তু সবসময় সিজনই থাকে পুরীতে। তো এখন হচ্ছে সিজন, এটা হচ্ছে এপ্রিল মাস জাস্ট কালকে শেষ হলো, আজকে মে মাসের 1 তারিখ। আর এই সময় কিন্তু পুরীর প্রচণ্ড ভিড়। আমি এসি রুমটা এইমাত্র দেখালাম, এসি রুমটা রিভিউ নেওয়ার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম। এইমাত্র জাস্ট চেক আউট হলো, আমাকেও বেরোতে হবে, যার জন্য আমি রুমটা গুছানোর আগেই আমি চলে আসলাম এই রুমের রিভিউটা নেওয়ার জন্য। তো খুব বড়সড় রুম, কোনো অসুবিধা নেই। আর উপরে দেখতে পাচ্ছেন এরকম তাক আপনাদের যদি বড়সড় কোনো অনেক লাগেজ থাকে আপনারা এই তাকের মধ্যে উঠিয়েও রাখতে পারবেন। তো আসুন, 1500 টাকা 1300 থেকে 1500 টাকার মধ্যে এই এসি রুম আপনারা নিয়ে সম্পূর্ণ পুরী ভ্রমণ করে দেখতে পারবেন। আর এই বেডটা যেটা আছে, এই বেডে এতটাই বড় বেড, 3 জন আপনারা চাইলে 4 জনে থাকতে পারবেন। যদি বাচ্চা থাকে এবং সঙ্গে বড় 3 জন থাকে, আপনারা কিন্তু 4 জন এখানে থাকতে পারবেন। অনেকটাই বড় বেড এটা 7x7-এর বেড, প্রচুর বড় বেড, একদম স্কোয়ার বেডটা একবার দেখাই আমি। এইমাত্র জাস্ট এগুলো বেডটা দেখুন কত বড়, 7x7 বেড, 4 জন আরামসে আপনারা থাকতে পারবেন এখানে। এখানে কিন্তু ব্ল্যাঙ্কেটও থাকে। তো সব কিছু কিন্তু বেডে অ্যাভেলেবেল থাকবে। জাস্ট চেক আউট হলো, তাই এখনও গুছানো নেই। আপনারা আসলে পরে আপনারা রেডিই পাবেন। আপনারা যদি চাকাটোলা গেস্ট হাউসে এসে যদি সাইট সিন করতে চান, এদের সঙ্গে যোগাযোগ করবেন। এদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে, এই যে দেখুন ফোন নাম্বার। বা আপনারা যদি এখানে থাকলে পরে আপনারা এদের সঙ্গে কথা বলবেন, এরা কিন্তু আপনাদের সম্পূর্ণ সাইট সিন গাইড করে দেবে। দেখুন কোন কোন জায়গায় এরা ট্যুর করাচ্ছে সেটাও দেওয়া আছে। চন্দ্রভাগা, কোণার্ক, ধৌলিগিরি, লিঙ্গরাজ টেম্পল, সিদ্ধেশ্বর, মুক্তেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি এবং নন্দনকানন, সব জায়গায় এসব। এবং তার সাথে রয়েছে দুখানা স্পেশাল, সেটা হচ্ছে চিল্কা, ডলফিন। এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা ঘুরে দেখতে পারবেন চাকাটোলা गेस्ट हाउस আসলে পরে। जो टूरिस्ट जो आते हैं साइट सीन के लिए चार्जेस कितना लेते हो? 350 350 नॉन एसी का 350, एसी का 450 बस में एसी बस में 450, नॉन एसी में 350 रुपये एक जन का। एक जन। আমি এখন রাতে ঠিক গেস্ট হাউসের উল্টো দিকেই একটা শ্যামা রেস্টুরেন্ট আছে। শ্যামা রেস্টুরেন্টে আমি এখন রাতের খাবার খাবো। এখানে রুটি অর্ডার করেছি, রুটি আর মিক্স সবজি। চাকাটোলা গেস্ট হাউস পুরীর মন্দির থেকে হেঁটে জাস্ট 1 মিনিট আপনারা পৌঁছে যাবেন চাকাটোলা গেস্ট হাউসে। আর চাকাটোলা গেস্ট হাউস থেকে পুরীর স্বর্গদ্বার সি বিচে মাত্র 800 মিটার যেতে লাগবে, 15 থেকে 20 মিনিট যদি আপনারা পায়ে হেঁটে যান। আর যদি আপনারা অটোতে করে যান তাহলে 20 টাকা ভাড়া দিয়ে আপনারা সোজা চলে যেতে পারবেন স্বর্গদ্বার সি বিচে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব স্বর্গদ্বার সি বিচে। স্বর্গদ্বার সি বিচটা আপনাদের একবার সম্পূর্ণ দর্শন করে আনি। এই মুহূর্তে কিন্তু পুরীতে প্রচুর ভিড় পুরীতে। কালকে আমি একবার রাত্রিবেলা লাইনে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, তখন বাজে রাত্রি 9টা, আমাদের লাইন অনেকটা পিছনে ছিল। আমি কিন্তু প্রভুকে দর্শন করতে পারিনি কালকে রাত্রে। আজকে অবশ্যই একবার চেষ্টা করব প্রভুকে দর্শন করার। আগে আমি আপনাদেরকে সি বিচ থেকে ঘুরে আনি। এবং আজকে আমার এই চ্যানেলে থাকছে আরও একটি রিভিউ, সেটা হলো পুরীর স্বর্গদ্বার সি বিচের সামনে একটি হোটেলের রিভিউ। আমি চেষ্টা করব পুরী স্বর্গদ্বার সি বিচের হোটেলের রিভিউটা আপনাদের সামনে তুলে ধরার, এবং সেই রিভিউটা থাকবে অন্য একটি ভিডিওতে। আমি সেম ভিডিওতে দেবো না, আমি প্রতিটা হোটেলের ভিডিও আলাদা আলাদা করে আপনাদের সামনে তুলে ধরি। তো পুরীর স্বর্গদ্বার সি বিচের সামনে একটি হোটেলের রিভিউ থাকছে আলাদা একটি ভিডিওতে। আমি সেই ভিডিওর লিঙ্কটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলুন যাওয়া যাক স্বর্গদ্বার সি বিচে। এই যে পুরীর মন্দির দেখতে পাচ্ছেন, ঠিক এই গেট থেকে আপনারা বেরোবেন, বেরিয়ে এই গলি থেকে আপনারা চলে যাবেন সোজা স্বর্গদ্বার সি বিচে। আমি এখন এখান থেকে যাচ্ছি সোজা স্বর্গদ্বার সি বিচে। আচ্ছা, এখান থেকে স্বর্গদ্বার সি বিচে গেতে তোমার অটো ভাড়া কত? 150 টাকা এখান থেকে স্বর্গদ্বার সি বিচ। ঠিক আছে লাগবে না, শুনেছেন রেটটা খালি একবার আমি আপনাদের শোনালাম। কি বললো? এখান থেকে স্বর্গদ্বার সি বিচে যেতে 150 টাকা। আমি এখান থেকে হেঁটে যাবো, 15 মিনিটে চলে যাবো। নর্মালি হাঁটবো, খুব বেশি জোরে হাঁটবো না, 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম লাগবে এখানে স্বর্গদ্বার সি বিচে চলে যেতে।
আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মন্দির থেকে স্বর্গদ্বার সি বিচ, এখানে কিন্তু দেখুন প্রতিটা লোক কিন্তু এখান থেকে হেঁটে যাতায়াত করে। প্রতিটা দর্শনার্থী যারা স্বর্গদ্বার সি বিচে হোটেল নিয়ে থাকে তারা মন্দির দর্শনের জন্য ম্যাক্সিমাম লোক এখান থেকে হেঁটেই যাতায়াত করে। এখান থেকে অটো চলে, টোটো চলে, সব কিছু আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের টোটোতে যদি শেয়ার হয়ে যায় বা অটোতে যদি শেয়ার হয়ে যায় তাহলে আপনারা 20 টাকার মধ্যে পৌঁছে যেতে পারবেন। আর যদি বাই চান্স শেয়ার না হয় তাহলে কিন্তু আপনাদের রিজার্ভে যেতে হবে। আর রিজার্ভের ভাড়া কিন্তু বললো 150 টাকা। 150 টাকা রিজার্ভ দিয়ে আপনাদের যেতে হবে। যার কারণে কি হয়, ম্যাক্সিমাম লোক এখান থেকে স্বর্গদ্বার পর্যন্ত হেঁটেই যাতায়াত করে। আমি এখন স্বর্গদ্বারের অনেক সামনে চলে এসেছি, রাস্তার মাঝামাঝি চলে এসেছি। আমার সময় লাগলো এখনও পর্যন্ত 7 মিনিট। 7 মিনিটের মধ্যে আমি এই পর্যন্ত আসলাম, মাঝামাঝি চলে আসলাম। তাহলে 15 থেকে 20 মিনিট ম্যাক্সিমাম বলেছি। সে 800 মিটার খুব বেশি দূরত্ব না, 800 মিটার একটুখানি। একবার হাঁটা শুরু হলে কিন্তু 800 মিটার কভার হয়ে যায়, কিন্তু আমরা অনেকে হাঁটতেই চাই না। যার কারণে এই 800 মিটার কভার করতে গেলে পরে আমাদের অটো টোটো এইসবের প্রয়োজন হয়। দেখুন তো কত লোকে এখান থেকে হেঁটে হেঁটে যাতায়াত করছে, প্রচুর লোক হেঁটে হেঁটে যাতায়াত করে। আমি অলরেডি স্বর্গদ্বার সি বিচে পৌঁছে গেছি। জাস্ট আমার সময় লাগলো 12 থেকে 13 মিনিট। আমি আপনাদের 15 থেকে 20 মিনিট বলেছিলাম, ততটাও লাগেনি। জাস্ট 12 থেকে 13 মিনিটের মধ্যে আমি স্বর্গদ্বার সি বিচে পৌঁছে গেছি। দেখুন কি দারুণ নীল সমুদ্র। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।